আবেগ দিয়ে সবসময় চলে না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলেছে। বাংলাদেশ ক্রিকেটে যারা কাজ করেছে এবং ক্রিকেটাররা সবাই এই আবেগকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করেছে। বাংলাদেশের ক্রিকেট জনগণকে কি দিয়েছে? কোনো বৃহত্তর কোনো অ্যাচিভমেন্ট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আসেনি। অদূর ভবিষ্যতে কবে আসবে এটাও কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু পরিবর্তনটা একটা জরুরি। অনেকে বলতেছেন এই সময়ে এই দুর্নীতি হয়েছে, ওই সময়ে ওই সফলতাটা এসেছে। বাংলাদেশের ক্রিকেটে আদৌ কোনো সফলতা আসেনি, শুধুমাত্র টাকার খেলা ব্যতীত সবাই টাকা ইনকাম করেছে। আর যারা কথা বলতেছেন তারাও তো একটা না একটা সময় ক্রিকেট বোর্ডে কাজ করেছেন, তাদের সফলতা কি? আফগানিস্তানের দিকে তাকান, তারা কতদিন ধরে ক্রিকেট খেলতেছে, টেস্ট ক্রিকেট কয়টা খেলেছে। ইতিমধ্যে তারা টি-20 ওয়ানডে ফর্মেটে 4টি বিশ্বকাপের সেমি খেলেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে তারা বড় বড় টিমকে হারিয়ে দেয় এবং তাদের ভালো খেলার রেটটা, পার্সেন্টেজটা দেখুন। বাংলাদেশ কি তাদের ধারের কাছেও আছে? নেই। আমাদের এই আবেগকে পুঁজি করে যারা ন্যাশনাল টিমে কোনো অবদানে নেই, একটা উদাহরণ বলি, নুরুল হাসান শাওন অনেক কথা বলতেছে না, ন্যাশনাল ক্রিকেটে তার অবদানটা কি? কিন্তু টাকা উপার্জনের দিক দিয়ে দেখেন তার কিরকম অবস্থা, বাড়ি গাড়ি করে ফেলেছে। এরকম অনেক ক্রিকেটারই আছে, কোনো অবদান নেই কিন্তু অনেক কিছু করেছে। সংগঠক, দুর্নীতিপরায়ণ সংগঠক, ক্রিকেট জানে না সেও এসেছে। এরকমটা হয়েছে, কারণটা কি? আমাদের আবেগকে কাজে লেগে তারা এটা করেছে। পরিবর্তন একটা আনতে হবে, আমূল পরিবর্তন। যারা সুযোগ সন্তানী তাদেরকেও সুযোগ দেওয়া যাবে না, যারা এখন অ্যাক্টিভ তারা যদি খারাপ হয়ে থাকে তাদেরকেও সুযোগ দেওয়া যাবে না। আমরা বাইরে থেকে বলতে পারবো না কোন লোক সৎ কোন লোক অসৎ, কিন্তু যারা ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ, ক্রিকেটের জন্য ভালো হবে, তারাই আসুক। আমূল পরিবর্তন চাইতে গেলে আপনারা যদি আমূল পরিবর্তনের কথা বলেন, আমি বলবো এটাই সঠিক হবে। যারা একদম অবহেলিত, যারা বাংলাদেশের ক্রিকেটে কখনো সুযোগ পায়নি, তারাই আসুক। আমিনুল ইসলাম বুলবুল কখনো সুযোগ পায়নি, অস্ট্রেলিয়াতে আসে, উনি আসুক। আল শাহরিয়ার রোকন নিউজিল্যান্ডে আছে, কখনো সুযোগ পায়নি, উনি আসুক। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, উনি সুযোগ পাননি, উনি আসুক। আফতাব আহমেদ শুধু যুক্তরাষ্ট্র পড়ে আছে, উনি আসুক। মোহাম্মদ শরীফ আসুক, মোহাম্মদ রফিক আসুক, এরা আসুক। এরাই ক্রিকেটকে চালাক। এরা কখনোই বাংলাদেশের ক্রিকেট এই বোর্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল না, কেউ বলতে পারবে না তারা খারাপ কিছু করেছে। আর যারা কখনো না কখনো ছিল, হয় তারা দুর্নীতি করেছে অথবা তারা কার্যকরী ছিল না। ক্রিকেটের কল্যাণে যদি আপনি না আসেন, কি দুর্নীতি কি আপনার সৎ, আপনার ক্রিকেট বোর্ডে থাকার তো প্রয়োজন নেই। যারা এখন বড় বড় কথা বলতেছেন, কোনো না কোনো সময় তো ক্রিকেট বোর্ডে ছিলেন, আপনিও কি করেছেন? সার্বিক উন্নয়নের জন্য যেটা করা দরকার সেটা করতে হবে। আমরা যে গত 25 বছর টেস্ট খেলতেছি, আমাদের অ্যাচিভমেন্টটা কি? এখনো আমাদের বলে করে হারায় আমাদের বিপক্ষে যারা খেলে। 25 বছর টেস্ট ক্রিকেট খেলে, এটাই কি আমাদের উপার্জন? এখানে সততার বুঝলি আওড়ে তো লাভ নেই। এখানে কে দুর্নীতি করেছে আর কে করেনি, কে কে করেনি, ক্রিকেট বোর্ডে কে কে ভালো, এটাই খুঁজে বের করুন। এই খুঁজে বেড়ার দায়িত্বটা আমাদের না। আপনি ব্যক্তি হিসেবে সৎ কি অসৎ দেখার বিষয় না, আপনি ক্রিকেটের জন্য কতটুকু করেছেন, ক্রিকেট উন্নয়নে কতটুকু করেছেন, আপনার সফলতা কতটুকু দিয়ে দেখান। কেউ দেখাতে পাবেন না। অতএব যদি পরিবর্তন আনতে হয়, নতুন মুখ দরকার। আর যে সমস্ত ক্রিকেটাররা, যে সমস্ত সংগঠকরা কোনো ধরনের কোনো অবদান নেই বাংলাদেশের ক্রিকেটে, বড় বড় কথা বলবেন না, উত্তপ্ত করবেন না পরিবেশ। যোগ্যতা দিয়ে খেলুন এবং যোগ্যতা দিয়ে ক্রিকেট বোর্ডে আসুন। বাংলার জনগণকে টালমাটাল করে দিয়েছেন আপনারা, আবেগকে খেলা করে সবাই শুষে নিয়েছেন। এই শুষে নেওয়াটা বন্ধ করতে হবে। এটাই হবে সবচেয়ে বড় স্টেপ পরিবর্তনের জন্য বাংলাদেশের ক্রিকেটে। আর আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।